আমি যখন ডানলপ ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তাম, আমার একটা বন্ধু ছিল তিন্নি। তখন ক্লাস 3-তে পড়তাম। আমি বাসে করে নামতেই তিন্নি কোয়ার্টার থেকে বেরোতো আর একসঙ্গে স্কুলে যেতাম। এক জায়গায় বসতাম, দুজনের দুটো ডেস্ককে কাছে করে নিতাম, টিফিন খেতাম একসঙ্গে। বেশ ছিল তখন জীবনটা। কিন্তু একদিন হঠাৎ আমরা ফিরছি, তিন্নির কোয়ার্টারের সামনে অনেক ভিড়, কাছে কেউ ওকে যেতে দিচ্ছে না। তারপর শুনলাম তিন্নির বাবা সুইসাইড করেছে। ডানলপ কারখানা অনেকদিন বন্ধ ছিল, বাড়ির আসবাবপত্র এক এক করে নাকি বিক্রি করছিল। কি ছিল না বলা ভুল হবে ওদের কোয়ার্টারে। অনেক বড় পোস্টে ছিল ওর বাবা। কারখানা খুলবে করে আর খুলল না। এসব নেতা মন্ত্রীদের জানা দরকার। এরপরও চলছিল, তবে তিন্নি আর আগের মতো হাসি খুশি ছিল না। আমাদের স্কুল তখন ক্লাস 4 অবধি ছিল। ক্লাসে উঠলাম, এবার ওর মাও সুইসাইড করলো। আমি শেষবারের মতন তিন্নিকে দেখেছিলাম যখন ওকে একটা অনাথ আশ্রমে নিয়ে গেল গাড়ি করে। তিন্নি আর আমি তখন ছোট, তবু বলেছিলাম একদিন আবার ডানলপ গেটের সামনে দেখা হবে। তিন্নি আসবে বলেছিল, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি, কারণ আমরা ছোট ছিলাম অনেক। জানি না আর কোনোদিন দেখা হবে কিনা, তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে খুঁজেও পেতে পারি। তাই লিখলাম, হ্যালো তিন্নি, আমার এই লেখা যদি পৌঁছয় দেখা করিস একবার। একটা ফ্যাক্টরি বন্ধ হলে একটা সংসার তছনছ হতে পারে, নেতা মন্ত্রীরা কি আর বুঝবে। বন্ধ কারখানা ডানলপ অনেক অনেক কিছু বলেছিল, আজও খোলেনি। শেষ হয়েছে সব। তিন্নি হারিয়েছে তিন্নির পরিবারকে, আর আমি হারিয়েছি আমার ছোটবেলার বন্ধু। ভালো থাকিস তিন্নি, আমি ভালো আছি। জানি না দেখা হবে কিনা, তবু লিখলাম, ইতি তোর ছোটবেলাকার বন্ধু মৃত্যুঞ্জয় দেবনাথ।